জানি তোমরা উপকৃত হচ্ছ, তো সেই তোমাদেরকে আরো উপকৃত করার জন্যে হিস্টোরি 2 মার্কসের সাজেশন নিয়ে চলে এলাম সপ্তম অধ্যায়ে। আমি আগের ছখানা চ্যাপ্টারই এরকমভাবে 2 মার্কসের সাজেশন বানিয়েছি, তোমরা আমার আগের ভিডিওগুলোতে গিয়ে দেখে আসতে পারো। তো সেইগুলো থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। অনেকে পার্সোনালি মেসেজ করেছো, কল করেছো যে দাদা খুব ভালো হচ্ছে, আহ, আরো বানাও। সপ্তম চ্যাপ্টারে, অষ্টম চ্যাপ্টারে যা যা আছে সবগুলো বানাও, সব মার্কসের বানাও। তো আজ আমি হিস্ট্রি সাজেশন 2 মার্কসের সাজেশন সপ্তম অধ্যায়ে নিয়ে চলে এসে এই চ্যাপ্টারে টোটাল 2 মার্কসের দুখানা কোশ্চেন আসবে। তো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কি কি কোশ্চেন এখনো যে দেখে নিই। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরণ্যন পালন করেন? ফেডারেশন অফ বেঙ্গলের প্রতিবাদে বাংলার নারী সমাজ অরণ্যন পালন করে। ব্রিটিশদের ডিভাইডেড অ্যান্ড রুল নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নেওয়া হয়। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে রাখি, এই যে আমি ইংলিশ লিখছি, এই ইংলিশ তৈরি তোমরাও লেখো না, পরীক্ষায় কিন্তু তোমার খাতাটা কিন্তু স্যারের কাছে একটা আলাদা অ্যাট্রাকটিভনেস তৈরি করবে আমার মনে হয়। তোমরা ইংলিশে লিখতেও পারো, না লিখতেও পারো। 3 নম্বর পয়েন্ট, বাংলার বিভাজনের ফলে হিন্দু মুসলিম ঐক্য নষ্ট হবে এই আশঙ্কায় তারা প্রতিবাদ করে। অরণ্যন পালন করে তারা শোক ও প্রতিবাদের প্রতীক হিসেবে দিনটি পালন করে। এই কর্মসূচির মাধ্যমে স্বদেশী আন্দোলনের নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রকাশ পায়। স্বদেশী আন্দোলনের সঙ্গে দুজন নারীর নাম লেখো, সরলা দেবী চৌধুরী রানী আর দ্বিতীয় জন হচ্ছে লীলাবতী মিত্র। অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন নারীর নাম উর্মিলা দেবী ও বাসন্তী দেবী। বাসন্তী দেবী স্মরণীয় কেন? বাসন্তী দেবী অসহযোগ আন্দোলনে ছিল, আগের বারে সেটা তোমরা পড়লে। তো একটু ভালোভাবে লিখতে হবে সেগুলো কিরকম ভাবে। বাসন্তী দেবী ছিলেন একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী। তিনি নন করাপশন মুভমেন্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিদেশি বস্ত্র বর্জন আন্দোলনের নেতৃত্ব দেন। আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে তিনি নারী সমাজকে আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেন। তাই স্বাধীনতা আন্দোলনে তার সাহসী ভূমিকার জন্য তিনি স্মরণীয়। সরোজিনী নাইডু স্মরণীয় কেন? সরোজিনী নাইডু ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও কবি। তিনি অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নারীদের আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেন। তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন, তাই স্বাধীনতা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি স্মরণীয়। মাতঙ্গিনী হাজরা, তিনি স্মরণীয় কেন? মাতঙ্গিনী হাজরা ছিলেন একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আন্দোলনের সময় তমলুকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে গিয়ে তিনি পুলিশের গুলিতে শহীদ হন, তবুও তার মৃত্যু পর্যন্ত বন্দে মাতরম ধ্বনি দিতে থাকেন, তাই তার সাহস ও আত্মত্যাগের জন্য তিনি স্মরণীয়। প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন একজন সাহসী বিপ্লবী। তিনি চট্টগ্রামে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণে অংশগ্রহণ করেন। এই ক্লাবের দরজায় কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ লেখা ছিল, যা ব্রিটিশদের অপমানজনক নীতির প্রতীক ছিল। অভিযানের সময় ধরা পড়ার আশঙ্কায় তিনি সায়ানাইড খেয়ে আত্মবলিদান করেন, তাই তার সাহস ও আত্মত্যাগের জন্য তিনি স্মরণীয়। কমলাদেবী চট্টোপাধ্যায় স্মরণীয় কেন? কমলাদেবী চট্টোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক। তিনি আইন অমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বদেশী শিল্প ও হস্তশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা আন্দোলনে ও সমাজসেবায় তার অবদানের জন্য তিনি স্মরণীয়। বীণা দাস বিখ্যাত কেন? বীণা দাস ছিলেন একজন সাহসী বিপ্লবী। তিনি 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর গুলি চালান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে, তাই তার সাহসী বিপ্লবী কর্মকাণ্ডের জন্য তিনি বিখ্যাত। ডিনামাইট ষড়যন্ত্র কি? ডিনামাইট ষড়যন্ত্র ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের একটি পরিকল্পনা, যেখানে ডিনামাইট ব্যবহার করে সরকারি স্থাপন ধ্বংস করার চেষ্টা করা হয়। ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বিপ্লবী। তিনি 1908 সালে মুজাফফরপুরে ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। গ্রেপ্তার হওয়ার পর অল্প বয়সে তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত হন এবং হাসিমুখে মৃত্যুবরণ করেন, তাই তার অসীম সাহস আত্মবলিদানের জন্য তিনি স্মরণীয়। 12 নম্বর কোশ্চেন, ভগৎ সিং স্মরণীয় কেন? ভগৎ সিং ছিলেন একজন সাহসী বিপ্লবী। তিনি 1929 সালে দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দেন। পরে লাহোর ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় এবং তিনি হাসি মুখে মৃত্যুবরণ করেন, তাই তার সাহস আত্মবলিদানের জন্য তিনি স্মরণীয়। বুড়িবালামের যুদ্ধ কি? ব্যাটেল অব বুড়িবালাম ছিল 1915 সালে উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে সংঘটিত একটি সশস্ত্র সংঘর্ষ। এই যুদ্ধে বাঘা যতীনের নেতৃত্বে বিপ্লবীরা ব্রিটিশ পুলিশের সঙ্গে লড়াই করেন এবং দীর্ঘ সংঘর্ষের পর বাঘা যতীন গুরুতর আহত হয়ে শহীদ হন। জালালাবাদের যুদ্ধ কি? জালালাবাদে ব্যাটেল ছিল 1930 সালে চট্টগ্রাম জালালাবাদে পাহাড়ে সংঘটিত একটি সশস্ত্র যুদ্ধ। এই যুদ্ধে সূর্য সেন এর নেতৃত্বে বিপ্লবীরা ব্রিটিশ বাহিনীর সঙ্গে লড়াই করেন। এটি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরে সংঘটিত হয়।
রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? রশিদ আলী দিবস পালিত হয়েছিল রশিদ আলী সহ আজাদিন ফৌজের সৈনিকদের মুক্তির দাবিতে। 1946 সালে ব্রিটিশ সরকার আজাদিন ফৌজদের সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু করলে তার প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন হয়। সেই প্রেক্ষিতে রশিদ আলীর সমর্থনে এই দিবস পালন করা হয়। দলিত কাদের বলা হয়? দলিত বলতে সেই সকল নিম্ন বর্ণের মানুষদের বোঝায় যারা হিন্দু সমাজে বর্ণ ব্যবস্থায় অবহেলিত ও বঞ্চিত ছিল এবং যাদের অস্পৃশ্য বলে গণ্য করা হতো। বি আর আম্বেদকর স্মরণীয় কেন? ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন একজন বিশিষ্ট সমাজ সংস্কারক ও আইনজ্ঞ। তিনি ভারতের সংবিধানের প্রধান নির্মাতা ছিলেন এবং দলিত ও অবহেলিত মানুষদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেন। তাই সমাজ সংস্কার ও সংবিধান প্রণয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্মরণীয়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ছিল ব্রিটিশদের একটি কৌশল যার মাধ্যমে তারা হিন্দু ও মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের শাসন শক্তিশালী করত। এই নীতির ফলে সমাজে ঐক্য নষ্ট হয় এবং মানুষ পরস্পরের বিরুদ্ধে বিভক্ত হয়ে পড়ে, যা ব্রিটিশ শাসন বজায় রাখতে সাহায্য করে। ভাইকম সত্যাগ্রহ কি? ভাইকম সত্যাগ্রহ ছিল 1924 সালে কেরালার ভাইকমে সংগঠিত একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল নিম্নবর্ণের মানুষের মন্দিরের আশেপাশে রাস্তায় চলাচলে ও অধিকার নিশ্চিত করা, কারণ তখন তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হতো না। নমঃশূদ্র নামে কারা পরিচিত? নমঃশূদ্র নামে বাংলার এক নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়কে বোঝায় যারা পূর্বে চণ্ডাল নামে পরিচিত ছিল। উপসংহার যদি একটু আরেকটু সংক্ষিপ্তভাবে বলতে চাও, সমাজে অবহেলিত নিম্নবর্ণের এই জনগোষ্ঠীকে নমঃশূদ্র বলা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। আর পজিটিভ থিঙ্কিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আমি সব চ্যাপ্টারের সাজেশন কিন্তু এরকম নাম্বার ওয়াইজ সাজেশন কিন্তু তৈরি করবো এবং পরীক্ষা অনেক দেরি, তো তার আগে থেকে তোমরা যদি খুব সুন্দর করে এই কোশ্চেনগুলো কভার করতে থাকো তোমরা দেখবে তোমাদের আর কোনো রকম কিছু সমস্যা হবে না, এটা আমি আশা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।